দুই সন্তানের জননী 50 বিধবা ফিরোজা খাতুন। সংসারের দায়িত্ব এখন পুরোপুরি তার কাঁধে। দুই ছেলে খরচ বহন না করায় জীবিকার তাগিদে নিজেকেই নামতে হয়েছে রুটি রুজির সন্ধানে। বেছে নিয়েছেন পাতা কুড়ানোর কাজ। প্রতিদিন এ কাজ করে আয় হয় 300 থেকে 400 টাকা। সেই সামান্য আয়ে কোনোভাবে চলে তার সংসার। পাতা হুড়ি, আনারস ক্ষেত নিরাই, আনারসের চারা ভাঙ্গি। কিরকম পাওয়া যায় সারা দিনে? ওই যে 400, 300, 350। আর ওই যে সরকারি সুযোগ সুবিধা কিরকম পাই না? আমরা কিছুই পাইনি। আমি 6 বছর ধরে বিধবা হয়েছি। মনে করুন এই যে চাইলের কাজ যা হে 10 কেজি করে চাইল দেয়, তাও আমার তাও আমরা যায় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফিরোজা খাতুনের মতো পাতা কুড়ানোর কাজ করেন নেকজান বেবি, জামিরান সহ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অনেক নারী। বিভিন্ন শ্রমনির্ভর কাজে দিন দিন নারীদের অংশগ্রহণ বাড়ছে। জীবিকার তাগিদে তারা কাজ করছেন রাবার বাগান, কলা বাগান ও আনারস খেতে। এতে করে কোনোভাবে সংসারের চাকা ঘুরছে তাদের। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রায় 1065 একর জায়গা জুড়ে রয়েছে রাবার বাগান। এসব বাগান থেকে রাবারের কষ সংগ্রহের কাজেও পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করছেন নারীরা। পাশাপাশি কলা ও আনারস খেতে নিয়মিত শ্রম দিচ্ছেন তারা। তবে কর্মজীবী এসব নারীর অভিযোগ, একই কাজ করেও তারা পুরুষদের তুলনায় অর্ধেক মজুরি পান। এই সামান্য আয় দিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার সদাই ও অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হয় তাদের। এমনকি কয়েকদিন কাজ না থাকলে উপোস থাকার পরিস্থিতি তৈরি হয়। সন্তোষপুর রাবার বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বাগানে শতাধিক নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে। শ্রমিকদের দিন চুক্তির ভিত্তিতে মজুরি দেওয়া হয় বলেও দাবি তাদের। এদিকে কর্মজীবী নারীরা বলছেন, পুরুষদের মতো নারীদেরও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। ন্যায্য মজুরি বাস্তবায়ন করা গেলে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে। এতে যেমন স্বাবলম্বী হতে পারবেন তারা, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন, এমনটাই মনে করেন স্থানীয়রা। সায়েমা আক্তার, ডেইলি সান।